এই মুহূর্তে ঠিক সুন্দরবনের মাঝখানে একটি টাওয়ারে অবস্থান করছি। এই সুন্দরবনে মানুষ ঘুরতে আসে নানান কারণে, বিনোদনের কারণে, প্রকৃতির সান্নিধ্য লাভ করার জন্য, মন ভালো করার জন্য, নিবিড় সময় কাটানোর জন্য। কিন্তু এর ফাঁকে যে কাজটি করে গেছেন যারা এখানে ঘুরতে এসেছেন, তারা মূলত মনের ভাবনাগুলো এখানে রাঙিয়ে দিয়ে গেছেন কলমের মাধ্যমে। যেমন হুসনি যোগ লতিফা মাদারীপুর কালকিনি থেকে এসেছিলেন, তারা তাদের ভালোবাসার কথা এখানে বলে গেছেন। বিপুল প্লাস লিজা, অনি প্লাস রূপা, তানরিন প্লাস মায়া, সাকিব যোগ কোনো এখানে আবার কিছু হতাশার কথা বলে গেছে। যেমন সুন্দরবনে আসে সবাই একবার না একবার রয়্যাল বেঙ্গল টাইগারের মুখ দেখার জন্য, তারা হতাশ হয়ে লিখে গেছেন কোনো বাঘ দেখতে পায়নি। এদিক দিয়ে আরও রয়েছে মাইনুল টিম বুয়েট থেকে আসছে, বুয়েটের লোকজনের মনেও যে প্রেম উতলে পড়ে, সেই ভাষ্যটাই ঠিক এই পিলারের মধ্যে, ওয়াচ টাওয়ারের পিলারে রেখে গেছেন। টিম বুয়েট প্লাস ইমু, তারপর মুজিব রয়েছে, তারপর মাওলা রয়েছে, BMSANT রয়েছে, এখানে আরও অনেক রয়েছে, আঞ্জুমান, জিম, সাইদ, নাজিব এবং নাজির এসহ অনেক সাজিদ, তারা এখানে এসে তাদের মনের কথাগুলো ব্যক্ত করে গেছেন। এই যে 4টি পিলার রয়েছে এই টাওয়ারের, প্রায় সবগুলো অংশ জুড়ে শিমুল প্লাস জয়শ্রী অংশী, শিমুল প্লাস জয়শ্রী বাবুল, তারপর নাডার, এইরকম বহু প্রেমিক প্রেমিকার মনের গল্প ঠিক এইখানে রেখে গেছেন। সুপ্রিয় দর্শক, বাঘের সাথে দেখা হয় এখানে যে কথাটি কয়েকজনে লিখে গেছেন সেটা হলো যে বাঘের সাথে দেখা হলো না, ঠিক বাঘ মামার সাথে তাদের দেখা হলে কি হতো সেটা হয়তো তারা এর পরিণতি বুঝতে পারে নাই, কিন্তু মনের হতাশাটা তারা ঠিকই রেখে গেছেন বাঘ মামার সাথে দেখা হয়নি বলে। টাওয়ারের